দেখাও কই দেখে এক একজন করে দাও, এক একজন করে দাও। এই যে সবাইকে দেখতে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার অনেক ভুঁইতি ধান আছে, এইখানে যদি শিলাবৃষ্টি হয় তাহলে ধানগুলো কিন্তু গাছে থাকবে না। আসসালামু আলাইকুম। এই সকালবেলা আমরা যাচ্ছি আছেন আম খোঁটার জন্য। তো রাত্রিবেলা অনেক বেশি পরিমাণে ঝড় হয়েছে, এই যে পাতা পড়ছে নারকেল গাছ থেকে, এবং এতটা পরিমাণে যে ঝড় হয়েছে, বৃষ্টি হয়নি, তেমন বৃষ্টি হয়নি, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। জি কৃষির ভিতরে ও ও আল্লাহ, দেখছো কি পড়া পড়েছে আম। হ্যাঁ খোটো খোটো খোটো, বড় বড় আম সব ওর ভিতরে তো, ওর ভিতরে জালি ভিতরে তো, এ জালি ফুলে গেল। আলিমা খোটো, ওর আল্লাহ কাদার ভিতরে তো পড়েছে। হ্যাঁ তুমি তো পড়ে যাচ্ছ, আস্তে আস্তে আয় খোটো, ওই এটা আগে নাও। তো রাত্রি এত পরিমাণে যে ঝড় হয়েছে, কিন্তু বৃষ্টি হয়নি আমাদের এলাকায়, বৃষ্টি হয়নি। ম্যাগের ভাবটা এখনো পর্যন্ত আর কি যায়নি, ম্যাগের ভাবটা আছে। তারপরে বিদ্যুৎ চমকাইছিল, মানে মেঘ হলেই বিদ্যুৎ চমকাবে, মেঘ হলেই বিদ্যুৎ চমকাবে, এটাই হবে তার হবে। তো অনেক জায়গা দেখতেছি তলায় গেছে, মানে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এরকম সময় এতটা বেশি পরিমাণে বৃষ্টি হয় না সাধারণত। জি কি বলতিছো? আম বড় আম তাই? ও থো ও থো আম, এই আমগুলো কিন্তু পাকার মতো হয়ে গেছে প্রায়, মানে নাও স্যান্ডেল খুলবা না। এই যে আমগুলো, আরো ওই যে আম আরো আছে ওইখান থেকে। এটা আছেন রূপালি, রূপালি আম, ভালোই আম ধরছে গাছটার তুলনায় আর কি, গাছের তুলনায় ভালোই আম ধরছে। তো বছর ভরে তো আর কি ঝড় হচ্ছে, প্রায় ঝড় হয়, ঝড় হতে হতে মানে আম পড়তে পড়তে আর থাকতেছে না, আমার গাছে থাকতেছে না। পুরো বাপ এবার দাম ফিরে গেছিলাম। এই কাকে দেখে কি যেন বলতেছে আমাদের, বুঝছো? ক্যাচ ধরো দিন দেবো, দাও। গাছের যে ইয়েগুলো আমগুলো সব মানে ঝুলে ঝুলে গেছে, কতগুলো ডগা থেকে ভাঙে গেছে। আমাদের যে যেখানে হাঁস থাকে, এই যে নেটগুলো এই গেছে, মানে বাঁশকুটি সব ছুটে মুটে পড়েছে, উঠে গেছে, অনেক জায়গায় উঠে গেছে বাঁশকুটি। ওই যে বাঁশকুটি এক জায়গায় ছিঁড়ে পড়ছে, এক জায়গায় নিচে হয়ে গেছে, সেগুলো ঠিক করতে হবে এখন। কি ও বাবা, তুমি পারো অত, দাও দাও। ধুতে হবে বুঝছো, চলো। ওর আল্লাহ কি অবস্থায় মেঘে দেখিলাম, মানে আর আসমানে একদম ভরে গেছে, মানে পুরো জায়গায় একদম কালো মেঘে ভরে গেছে, কি যে হবে না আল্লাহ জানে। আর দম মেরে গেছে একদমই, বাতাসও কিন্তু থাইমে গেছে, সব কিছু কিন্তু নীরব হয়ে গেছে। তো আল্লাহ পাক যে ভাগ্যে কি রাখছে তাই তো বুঝতেছি না। ওই যে একজন ঘোড়ার গাড়ি ধান ভর্তিছে, তো ধান ভর্তিছে, এই ধান নিয়ে কি জাতি পারবে না? বা বৃষ্টি নামে গেলে কি বাইরে যাবে, মানে বৃষ্টি নামে গেলে যে ঘোড়ার গাড়ি ভর্তিছে ওইটা নিয়ে আর আর কি যেতে পারবে না, ওইখানে থুয়ে চলে যেতে হবে। দাবা হয়ে গেলে ঘোড়ার গাড়ি চলবে না, কি হবে না মাহফুজ? কি যে হবে না আমিও তো বুঝতেছি না, কি হবে না, বাতাসে তো থাইমে গেছে, বাতাস সব থামে গেছে। আর আল্লাহ ভরসা। হ্যাঁ অন্য অন্য জায়গায় তো দেখতেছি জম্মের আকারে, মানে এত পরিমাণে যে ঝড় হচ্ছে, তারপরে এই শিলাবৃষ্টি হচ্ছে। আর আমাদের বিলে ধান রয়েছে, মানে কয়েকটা ভুঁই কাটা হয়েছে, আর অনেক ভুঁই আছে, মানে অনেক ভুঁইতে ধান আছে।
এইখানে যদি শিলাবৃষ্টি হয় তাহলে ধানগুলো কিন্তু গাছে থাকবে না, অনেক বেশি পরিমাণে সমস্যা হয়ে যাবে। তোকে কতটুকু কাটিছিলি? আমাকে ধরা হয়েছে বাড়ি নিস নি একটা? আরো তো 3 বিঘের মতন হয়েছে কাটতি কাটতি? কাটতি আর কাটা কতটুকু আছে শোয়ানো? সোয়ানি আছে তো 25 কাটা। 25 কাটা। বাড়ি হ্যাঁ। একটাও যায়নি? বাড়ি গেছে, বাড়ি 6 কাটার মতন গেছে বাড়ি তো সে 25 কাটা এই যে জায়গা, কোন এই জায়গায়? যে জায়গা ওই যে তো দিয়ে তো দিয়া যাচ্ছে ওই যে ওই গেরের কোনার ভাই হলে দেন দিয়া যাচ্ছে তো ধান ওই যে ধান ওই যে কাটা মানে শোয়ানো না? হ্যাঁ, এই যে কাটিয়ে এরা মেলানো রয়েছে, এরা মেলানো রয়েছে। আয়রা মেলান দেয়। বৃষ্টি নামলে তো ও ধান তো কি হবে না তাইতে বুঝতেছি না, যদি বৃষ্টি নেমে যায়। আমিও তো বুঝতেছি না ভাই আল্লাহ ভরসা যা। আর রাত্রির বেলা ওই ঝড় হয়েছিল, তারপরে বৃষ্টি হয়েছিল না তেমন, কিন্তু ঝড় হয়েছিল, ভালোই ঝড় হয়েছিল। ওই কলকাতা দিয়া রইছে সইড রইছে বাড়ি হ্যাঁ। ওই নামায়ে আইল কেটে নিয়ে আয় তোমার বাইল কেটে কেটে বাড়ি নিয়ে চলে আসো বাড়ি। বাইল কেটে পাড়ায় ধরে কাটতে হবে না তো। খুবই যারা কৃষক তারা কিন্তু খুবই প্রেশারে আছে, খুবই টেনশনে আছে যে কি হবে। এই ধানগুলো যদি না উঠানো যায় তাহলে কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যারা যারা টাকা আনছে অন্য অন্য লোকের থেকে, অন্য অন্য লোকের থেকে কিন্তু টাকাই নিয়ে আমাদের এই বিলে কিন্তু জমি করা, প্রায় লোক এরকম করছে না? কত লোক এই কেউ সোনা বন্ধক থই, তারপরে আত্মীয় কাছ থেকে টাকাই নেই, এই জমিগুলো আর কি করছে। এই জমি ধান যদি না উঠানো যায় তাহলে বলে বোঝাতে পারছি না কি সমস্যা হবে আর কি। ঝড়ে যে আম পড়ছিল সেই আম এখন মাখানো হচ্ছে, তো সেই আম আমরা এখন মাখাই খাবো। এই কি কি সিস্টেমে মাখাচ্ছ আম্মু? আমরা প্রথমে কাঁচা আম ধুয়ে নিয়েছি। ওই মানে কুচকুচ না করে পিস করতেছো তাই? হয়। ও, তো সকালে আম কুড়োইছিল সেদিন কে কে যেন কুড়োইছিল? আর কিটা? এই তুমি। তোমার নাম কি? তুমি। নাম বলো, আনিশা আনিশা বলো। আনিশা। হ্যাঁ, আর হালিমা দুজনে আম কুড়োইছিল। এটা কি পড়ে গেছে কুটি কুটি? হ্যাঁ। হ্যাঁ, বরাবর সব। একটু জোরে বলবা, আমরা শুনতে পাই না আম্মু। বরাবর। ও আচ্ছা, তা তুমিও কুটতিছো? তোমার আপুকে দাও কুটার জন্য। না, ওটা দেবো। তোমার কুটতে কি ভালো লাগে নাকি? হ্যাঁ। ও, জানো তোমার হাত কেটে যায় না? দেখো দেখো, এইখানে এই মাখানোর জন্য কি কি নেওয়া হয়েছে? চাল আর নুন আম। কি কি বলো, কি কি ব্যবহার করতেছো এই মাখানোর জন্য? এই বানাবো হুম, ঝাল। ঝাল। কাঁচা ঝাল হ্যাঁ। আর হলো পানি এই যে। ও, তা দ্রুত মাখাও, আমিও একটু আর এই যে খাই। লবণ। আর লবণ। তোমার কি আম খেতে ভালো লাগে নাকি ই খেতে ভালো লাগে? আমার ভালো লাগে। কি খেতে? আম? হ্যাঁ। আম খেতে আমি বলি, আম খেতে ভালো লাগে না আপেল খেতে ভালো লাগে? কাদের? হ্যাঁ, আপেল। তোমাদের আপেল, তোমার দ্বারা আম। আপেল তোমার দ্বারা? এবং আম সব তো ভালো লাগে। না, যে কোনো একটা বাইছে নিতে হবে। না 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 সব। না, আমি বলি একটা একটা বাইছে নিতে হবে দুটোর ভিতরে, তাহলে তো হলো না। আমার প্রিয়। সব প্রিয় হলে তো তাহলে তো তুমি সব খাও। একটা ভালো লাগে আছে না, সেটা বলো কি ভালো লাগে তোমাদের? আম ভালো লাগে না আপেল ভালো লাগে? আম। আম। তোমার দ্বারা আম না আপেল? আপেল। আপেল। তোমার দ্বারা আম না আপেল? ফল। আঙ্গুর ফল। ও আচ্ছা আচ্ছা, ওদের আমও ভালো লাগে। ও তরমুজ, তরমুজ। ও, আমাদের ভালো লাগে সবচেয়ে লিচু লিচু। লিচু। ও মানে ফলের ভিতরে তাই? ইয়া। লিচু। আমার লিচু। তোমার লিচু, তোমার তরমুজ। আর তোমার? আমার লিচু। তোমার লিচু। এইখানে তিনজনের আছেন লিচু ভালো লাগে, আর একজনের কি লেবে কি তো তরমুজ। কি যেন বললে? তরমুজ। তরমুজ। তরমুজ, তরমুজ ভালো লাগে। ও আচ্ছা, তো আমরা যার যাই ভালো লাগে আমরা এখন আম মাখা খাবো। আমি বলছিলাম যে আম কিন্তু পাকা পাকা হয়ে গেছে, মানে সেই জ্যোতির কিন্তু এই যে লাল লাল হয়ে গেছে, মানে লালচে যে এই কালারটা, সেই কালার কিন্তু এসে গেছে আমের। হ্যাঁ, পুরো পাহাড়। একটু দেখাও, আধে দেখাও। এটা পুরো পাহাড় তাতে তো কি? এইটা একদম পাইকে গেছে, তো এটা নষ্ট, একদম পাইকে গেছিলো, কিন্তু এটা হচ্ছে নষ্ট, পোকাই ধরিছে, তো তার জন্য এটা ফেলাই দেওয়া হয়েছে। এটা চাখা লাগে। জাল দিয়ে এখন মাহানো আছে। আজ যাচ্ছে কনে, নাও মাখাও মাখাও। সবাই এই যে আম মাখানোর খাওয়ার অপেক্ষায় আর কি আছে। কই হালিমা দেখাও একটু,
হালিমা এই যে মানে কলা গাছের পাতা দিয়ে খিলু বানাইছিল, এই খিলু দিয়েই খাওয়াবে আম। হ্যাঁ, তুমি এর আগে এই খিলু দিয়ে কখনো খাইছো? চেনো? হ্যাঁ, তুমি চেনো? আমি এই অবশ্যই চিনি। এই খিলু দিয়ে খাওয়া আম মাখা খাওয়াই অন্যরকম একটা ফিল এবং স্বাদ লাগে। দাঁত পড়ে গেছে কই সব। না, তুমি আমারও। দেখি 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 কই তোমার দাঁত? ও, তোমার দাঁত তো কয়টা না, দেখাও কই দেখি। ফড়ি না একটা নেই তোমার, ফড়ি তোমার, তোমার দাঁত পড়িছে কয়টা না? ওইছে লবণ দিছো? এক একজন করে দাও, এক একজন করে দাও। এই যে সবাইকে দেখতে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমার খিলু কই? হ্যাঁ? এ তো দাঁড়াও দাঁড়াও, তুমি যাচ্ছ, দাঁড়াও, খাইছো তুমি? শুরু দাও, গাল ফাতো গাল ফাতো, গাল ফাতো, একটু জল দাও, দাও দাও একটু পাত, ও ও পড়ে যাবে না, নিচেই পড়ে যাবে না, গাল ফাতো, আয় শুরু দাও, আয় দাও দাও, ঢেলে দাও, আয় খাইছো গেছে। মেলা জাল। সবাই মিলে এই যে আম মাখা খাচ্ছে, এই যে একটু দূর থেকে ভালোভাবে আপনাদের দেখাচ্ছি, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এই কেমন লাগতেছে তোমাদের কাছে আম মাখাতে? তরমুজের মতো লাগতেছে নাকি? তরমুজের মতো লাগতেছে আম মাখা? নেই, আমি একটা খাই, বিসমিল্লাহ। কি স্বাদ, মাশাআল্লাহ।